নবীজির সঙ্গে এমন এমন কথা বলে, কিছু কিছু ঘোমটালা মৌলবী আছে। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে, যাতে ইমানই চলে। নবীজি 40 বছর পর নবী হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। 40 বছর আগে তার জীবনীগুলো মানা যাবে না, অথচ নবীজির গোটা জিন্দেগির আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল উসওয়াতুন হাসানাহ। এখানে বলা হয় না 40 বছর আগের জীবনের আদর্শ, পরেরটা না, সেটা এরকম না, পুরো জিন্দেগি। আল্লাহ পাক যেদিন থেকে তার এই জগৎসমূহ সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এটাই কোরআন প্রমাণ। আবু জাহেল বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই, যে দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই তো বলতে পারে, দেখবো এই আমার হাতের ভিতরে কি আছে বা গাঁটুরির ভিতরে কি আছে তিনি বলতে পারেন কিনা। হাতের মুঠে করে ছাইগুলো নবীজির সামনে নিয়ে গেলেন, গিয়ে বলে মুহাম্মদ তুমি তো অনেক কিছু বলতে পারো, বলো তো দেখি আমার গাঁটুরির ভিতরে কি আছে, রুমালের ভিতরে গামছার ভিতরে কি আছে বলো তো। আমার নবীজি বললেন, আবু জাহেল আমি না বলে এই গাঁটুরির ভিতরে কি আছে সে যদি জবাব দেয় তাহলে তো আরো ভালো। আমার নবীজি বললেন, ইয়া কফিল কুম বিইজনিল্লাহ, হে কপিল আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার বলে। সঙ্গী সঙ্গী গুইসাব কপিল জিন্দা হয়ে গেল, আওয়াজ দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্যই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর ঘর মসজিদ আসতে পারলাম। এটা তাকদীর, এটা নসিব। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেন, জোরে বলেন আমিন। আজকের খুতবা আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে তিনি নবী ছিলেন। 40 বছর বয়স থেকে না কবে থেকে? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মতানৈক্য আমরা দেখতে পাই। কেউ বলছে 40 বছর বয়সের সময় নবীজি নবী হয়েছেন, আবার কবে থেকে তিনি নবী হয়েছেন, কোরআন হাদিসে বিষয়টি কি দিক নির্দেশনা রয়েছে। কারণ বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, ইজ্জতের সাথে সম্পর্কিত এবং ঈমানের সাথে বিষয়টি সম্পর্কিত। যদি আপনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স থেকে তিনি নবী হয়েছেন, তাহলে কোরআন এবং হাদিসের অসংখ্য কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিসকে অস্বীকার করা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থ হচ্ছে, হে রাসূল আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। নবীজি যখন আসেন নাই তখন এই পৃথিবী
এই আসমান জমিন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ ছিল কি ছিল না? তাহলে এখন নবীজি যেদিন নবী হয়েছেন সেদিন থেকে রহমাতুল লিল আলামিন, না আসমান জমিন আল্লাহ পাকের এই জগৎ যত যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে রহমাতুল লিল আলামিন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিন, তার প্রতি বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি। যেদিন থেকে আল্লাহ পাক এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন সেদিন থেকেই আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, নতুন করে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। তখন চতুর্থ আসমান যখন অতিক্রম করতেছিলেন কিছু উট দেখতে পেলেন। উটের পিঠে রয়েছে বড় বড় বাক্সর মতো, আর বাক্সর ভিতরে রয়েছে বড় বড় একটা ডিমের মতো, আর একটা ডিম এই পৃথিবীর মতো। বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন রাব্বুল আলামিন এই সব জগতের জন্য তো আমি তো নবী না। আল্লাহ পাক বললেন বন্ধু হে আপনি কান লাগাইয়া শুনতে পারেন ওর ভিতরতে কি আওয়াজ শোনা যায়। নবীজি লক্ষ্য করলেন এই সব ওই সব জগৎ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেদিন থেকে তার এই জগৎসমূহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এটাই কোরআন প্রমাণ করে। অপর আয়াতে এসেছে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওয়াল আউয়ালু তিনি প্রথম, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু তিনি শেষ, ওয়াল যাহিরু তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন তিনি গোপন, তিনি সব বিষয়ে সম্যক অবগত। এই আয়াতুল কারিমায় বোঝা যায় ওয়াল আউয়ালু তিনি প্রথম মানে আমার আল্লাহ, ওয়াল আউয়ালু ওয়াল আখির তিনি শেষ, আল্লাহ শেষ, সব কিছু শেষ হয়ে আল্লাহই বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু একাকার হয়ে যাবে, বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহই প্রকাশ্য, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আল্লাহ তিনি আলিমুল গায়ব, তিনি অদৃশ্য, তাকে দেখা যায়। এই আয়াতের ব্যাখ্যা দিতে কি আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দিহুল রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যার হাদিসের কিতাব না পড়লে মুহাদ্দিস হওয়া যায় না, তিনি বলেন হুয়াল আউয়ালু দ্বারা বোঝানো হয়েছে তিনি প্রথম, অর্থাৎ আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন? আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন। কুনতু কানজু মাকফিয়াং, আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত ধন ভান্ডার। আল্লাহ তাআলা নিজকে প্রকাশ করতে চাইলেন, এজন্য সর্বপ্রথম আল্লাহ পাক এক ঝলক নূর আল্লাহ পাক কুদরতি হাতে নিলেন। এরপর ডাকা শুরু করলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলতে বলে ডাকতেছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, লক্ষ কোটি বছর আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাড়া দিলেন না। এরপরে নূরে মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক কুদরতি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদের থেকে আওয়াজ শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মাদকে সৃষ্টি করলেন, আল্লাহর কাছে রাখলেন। কত হাজার কোটি বছর আল্লাহ পাক তার বন্ধুকে তার কাছে রেখেছেন, আল্লাহই ভালো জানেন, এর হিসাব নেই। এখন হাদিস থেকে হিসাব পাওয়া যায়, হযরত জিবরাইল আমিন সব সময় নবীজি দরবার আসতেন। 24,000 বার আপনার আমার নবীর দরবারে হযরত জিবরাইল আমিন এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বে যত নবী পয়গম্বরের কাছে যতবার হযরত জিবরাইল আমিন এসেছেন, পূর্ব নবী পয়গম্বর গণদের কাছে যতবার আপনার আমার নবীর কাছে যতবার জিবরাইল আসছেন ততবার তাদের কাছে এসেছিলেন। অর্থাৎ পূর্বে নবীদের কাছে যতবার এসেছেন ততবার আপনার আমার নবীর দরবারে হযরত জিবরাইল এসেছেন। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে আসলেন, কখনো মূল ভেসে, কখনো হযরত দিহিয়াতুল কেলবির ভেসে, কখনো মানুষের ভেসে। নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা বললেন, আব্বাজি এই লোকটা যে আমাদের ঘরে সবসময় আসে, আমি কি বলে কে ডাকবো? হুজুর বললেন, তুমি তাকে চাচা বলে, ছোট চাচা বলে ডাকো। পরবর্তী সময় হযরত জিবরাইল যখন আসলেন, নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা তাকে ছোট চাচা বলেই ডাক শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। হযরত জিবরাইল শুনে একটু মলিন হয়ে গেলেন, তার দুঃখ পেলেন, চেহারাটা তার মলিন হয়ে। আমি আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছিলাম, নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পূর্বে সমস্ত নবী পয়গম্বরের কাছে ওহী নিয়ে এসেছিলাম, আর শেষ নবীর তার আবার ছোট মেয়ে ছোট চাচা বলে ডাকে। এটা কি বরদাস্ত করা যায়? আসলেই তো বিষয়টা। হযরত জিবরাইল আমিন চেহারা মলিন হয়ে গেল, মলিন চেহারা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীজি প্রশ্ন করলেন, সালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া জিবরাইলু কাম আমারতাকা মিনাস সিনিনা? ফাকালা ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি فقال يا رسول الله صلى الله عليه وسلم لست أعلم غير أن في حجاب راب نزما يتلي في كل 70,000 سنة مرة। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর প্রশ্ন করলেন, ইয়া জিবরাইল কাম আমারতা সিনা, ও জিবরাইল তোমার বয়স কত বলো তো? জিবরাইল বললেন, লাস্তু আলামু গায়রা, আমি জানি না আমার বয়স কত, তবে একটা আমার নিদর্শন মনে আছে। আল্লাহ পাক যখন আমাকে রূহ দিলেন, আমি যখন চেতনা ফিরে পেলাম, তখন আমি দেখতে পেলাম চতুর্থ আসমানে একটা তারকা উদয় হতো, উজ্জ্বল একটা তারকা উদয় হইতো। ওই তারকা যখন উদয় হতো, উদয় হয়ে একাধারে 70,000 বছর থাকতো। সুবহানাল্লাহ। আবার যখন অস্ত যেত, অস্ত যে 70,000 বছর থাকতো। এইভাবে তারকাটে উদয় হইতে অস্ত যাইতে আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও জিবরাইল, এখন কি তুমি তারকাটা দেখতে পাও? জিবরাইল বলে, হুজুর এখন আমি আর তারকাটা দেখতে পাই না। জিবরাইলকে হুজুর লক্ষ্য করে বললেন, ও জিবরাইল তুমি আমার দিকে তাকাও, ও জিবরাইল তুমি আমার দিকে তাকাও। চতুর্থ আসমানে যেই তারকা উদয় হইলে 70,000 বছর থাকতো, ডুবিয়া গেলে 70,000 বছর থাকতো। 72,000 বার যেই তারকাকে উদয় হইতে অস্ত যাইতে দেখেছো, আমার দিকে তাকাইয়া দেখো সেই তারকা আমার ভিতরে তুমি দেখতে পাও কিনা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম খোদার কসম করে বলি, যেই তারকাকে আমি চতুর্থ আসমানে উদয় হইতে অস্ত যাইতে দেখেছিলাম, সেই তারকা এখন আমি আপনার ভিতরে দেখতে পাইতেছি। জিবরাইলের বুঝ হয়ে গেল আমার নবীজি কে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হযরত জাবের নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছে?
নবীজি বললেন, ও জাবের শোনো, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন। তাহলে এতে প্রমাণ হয় আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন এবং তাকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। হঠাৎ করে নবী হন না। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। মানুষ এবং জিনের ভিতর থেকে আল্লাহ পাক নবী সেট করেন। এটা হঠাৎ করে নবী নয়, বরং পূর্বে থেকে বহু পরিকল্পনা করে মহান রব্বুল আলামিন তার পরিকল্পনার বাস্তবায়ন করেছেন। এজন্য হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহরামতুল বলেন হুয়াল আউয়ালু। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন হুয়াল আউয়ালু, সর্বপ্রথম আল্লাহ পাক আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন, আপনার আমার নবী নূরকে সৃষ্টি করেছেন। কবি সুন্দর করে বলছে, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা নাহি, পয়দা যদি তাকে নাহি করতো পর আর, পয়দা নাহি হইতো তবে এ বিশ্ব সংসার। তার নূরেরই পয়দা হলো জমিন ও আসমান, আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা ইনসান, রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মাদি দ্বারা পয়দা করলেন রব। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু আপনার আমার নবী থেকেই সৃষ্টি করেছেন। কোরআন শরীফের ভিতরে সূরা আল ইমরান 81 এবং 82 নম্বর আয়াতের কারিমায় আল্লাহ পাক মিসাক মানে অঙ্গীকার নিয়েছিলেন রূহের জগতে। রূহের জগতে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে। সমস্ত নবী পয়গম্বরের রূহদেরকে আল্লাহ পাক একটা পরীক্ষা নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। আল্লাহ পাক তিনটা ওয়াদা নিয়েছিলেন। এক নম্বরে ওয়াদা নিয়েছিলেন রিসালাত, এক নম্বর ওয়াদা নিয়েছিলেন তাওহীদের ওয়াদা নিয়েছিলেন সমস্ত রূহদের মাঝখান থেকে, সমস্ত রূহদের কাছ থেকে। আল্লাহ পাক সমগ্র রূহদেরকে প্রশ্ন করেছিলেন। এক নম্বর প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি তোমাদের রব নাই? আমি কি তোমাদের রব না, রব নহি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সর্বপ্রথম আপনার আমার নবী জবাব দিয়েছিলেন কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাওহীদের স্বীকৃতি আল্লাহ প্রশ্ন করেছেন সর্বপ্রথম আপনার আমার নবী, সমস্ত রূহদের মাঝ থেকে আমার নবী জবাব দিয়েছে। হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আপনার আমার নবীকে সমস্ত নবীদের রূহদেরকে পরিচয় করাই এবং ওয়াদা নিলেন সমগ্র নবীদের রূহদের কাছ থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقرنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহদের মাঝ থেকে, রূহদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিলেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের নিকে মিসাক বলে অঙ্গীকার নিলেন। লামা আতাইতুকুম, তোমাদেরকে আমি কিতাব দিব।
ওয়াল হিকমা মানে নবুয়ত দিব, হিকমা দিব, তোমাদেরকে নবী করে দুনিয়ায় পাঠাবো। সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ বললেন তোমাদেরকে আমি নবী করে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব, অর্থাৎ নবুয়তি দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপর আমার বন্ধু যাবে, আমার বন্ধুকে পাঠাবো। লা তুমিনুন্না বিহি, তার উপরে তোমরা ঈমান আনবে কিনা বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বললেন ও নবীরা তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে নবুয়তি দিব, এরপর আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠাবো। তোমাদের জীবদ্দশায় যদি আমার বন্ধু যে পড়ে তাহলে তোমরা তার উপর ঈমান আনবে কিনা, লা তুনসারুন্না বিহি, তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা বলো। আল্লাহ পাক প্রশ্ন করলেন সমগ্র নবীদের রূহদের কাছে তোমাদের কিতাব দিব, হিকমত দিব, এরপর আমার বন্ধু যদি যায় তোমাদের জীবদ্দশায় তার উপর ঈমান আনবে কিনা, তার উপর সাহায্য সহযোগিতা করবে কিনা। সকলে বলল ক্বালু আকরারনা, ক্বালু আকরারতুম, তোমরা স্বীকার করলে কিনা। সবাই বলল ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম বা ওয়াদা করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী ওই আলমে আরহার জগতে, রূহের জগতেও তিনি নবী, ঠিক কিনা বলে? কেউ যদি বলে 40 বছরে তিনি নবী হয়েছেন তাহলে এই আয়াতকে তো অস্বীকার করা হয়। আলমে আরহায় রূহের জগতে যে আল্লাহ পাক আপনার আমার নবীর ওয়াদা নিয়েছেন এই আয়াতকে অস্বীকার করা হয়। কোরআন শরীফের কোন আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে নাকি? যারা বলে ঈমান থাকে, ঈমান থাকে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, হে রাসূল আপনি কবে থেকে নবী হয়েছেন? হুজুর জবাব দিয়েছেন কুনতু নবিয়াও, আমি নবী ছিলাম। ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহু এবং জাসাদ আলাদা আলাদা ছিলেন, রূহু তার দেহের ভিতরে দেওয়া হয় নাই, অর্থাৎ তার দেহ তৈরি করা হয় নাই। নবীজি বলে তখনও আমি নবী ছিলাম। তাহলে আমার নবী হঠাৎ করে তিনি নবী হন নাই। তিনি আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে মিশ্রিত ছিল, তার দেহ তৈরি করা হয় নাই। আদম আলাইহিস সালাম যখন তাকে বানানো হয় নাই তখন আপনার আমার নবী নবী ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে একদা সন্তানদের মাঝে তিনি আপনার আমার নবীর প্রশংসাই করতেছিলেন। এক পর্যায়ে বললেন হযরত শীশ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ও বাবা শীশ, তুমি আমার পরে নবী হবে, নবুয়তের দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তোমাকে খাস করে একটা আমি ওসিয়ত করতে চাই। তাহলে এই তুমি যখন আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, কলেমা পাঠ করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর নামের সাথে সাথে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা স্মরণ করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাম বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বাবা এই কথা আমি মানি না, কারণ আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে তৈরি করেছে, আপনি আবাল বাসার প্রথম মানুষ, সন্তানের কথাও তো যুক্তি আছে, আপনি প্রথম মানুষ, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম নাম তৈরি করেছে, সুতরাং বাবা আল্লাহর পরে আপনার নামটা স্মরণ করুন। আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বললেন বাবা শীশ সে কথা বলো না, আমি ছিলাম জান্নাতে, আমার কথা হয়ে গেল, আমি ভ্রমপতিত হইলাম, নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেললাম, আল্লাহ পাক রাগ করে গুসা করে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। 350 বছর বাবা কেঁদেছি, ক্ষমা পাই নাই, মাপ পাই নাই। 350 বছর পর যখনই আমি নূরে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আমি যখন আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে মাপ চাইলাম,
ক্ষমা চাইলাম, ক্ষমা চাইতে দেরি হলো, আল্লাহ তাআলা মাফ করে দিতে আমাকে দেরি করলো না। সুতরাং যখন তুমি যদি তোমার সম্মান বাড়াইতে চাও, তোমার মান সম্মান বাড়াইতে চাও, মর্যাদা পাইতে চাও, তা আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা স্মরণ করো। কারণ আদম আলাইহিস সালাম বললেন, ফারাআইতু আলা কাওয়াইল আরশে মাকতুবান, আমি আরশে লেখা দেখছি আল্লাহ নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লেখা। কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু হে, দোস্ত হে, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ এত বাড়াইলাম, এত বাড়াইলাম সবার উপরে। আল্লাহু আকবার বলে, আল্লাহর পরে, আল্লাহর পরে, সবার পরে। নবী যদি 40 বছরে, তাহলে 40 বছরে হলো তাকে নবুয়তের চার্জ বুঝাই দেওয়া হয়েছে। আমি সারসিনা শরীফের ছাত্র, আপনারা জানেন, শশিনা মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার ক্লাস টিচার আলেমের যিনি ছিলেন, তিনি কয়েকদিন আগে সারসিনা শরীফের প্রিন্সিপাল হয়েছে, আল্লামা রুহুল আমিন আফসারী ওস্তাদ আমার। গতকালকে তাকে চার্জ বুঝাই দেওয়া হয়েছে, 9 তারিখ 9/5। কিন্তু এর আগেই ইন্টারভিউ হয়েছে, তিনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, তাকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরো 1 মাস আগে। কিন্তু গতকালকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। নবীকে 40 বছরের সময় তাকে নবুয়তের চার্জ বুঝিয়ে দেওয়া হয়েছে, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, তাকে কোরআন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি হঠাৎ করে তাকে কোরআন বুঝিয়ে দিয়ে তাকে নবী বানানো হয় নাই, বরং তিনি যে নবী হবেন একথা সে আল্লাহর রূহের জগতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সমস্ত নবীরা ঘোষণা দিয়েছে। কোরআন শরীফের কথা, সূরা ফাতিহা 26 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر বলে এই কথাগুলো মাসালুম ফিত তাওরাতে, তাওরাতেও ছিল, মাসালুম ফিল ইনজিল, ইনজিল কিতাবেও ছিল। তাহলে ইনজিল কিতাব এসেছে আমার নবীজি আসার পরে না আগে? কথা বলেন, আমার নবীজি নবী হওয়ার আগে এসেছে ইনজিল কিতাব না পরে এসেছে? আগে, বহুত আগে। ইনজিল কিতাবের নাজিল ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে 500 বছর পরে নবীজি এসেছে। তৌরাত কিতাব আরো আগে, হাজার হাজার বছরের পূর্বে। সেখানে আল্লাহ তাআলা বলে, তৌরাতে ইনজিলে মুহাম্মদ রাসূলুল্লাহ কথা লেখা ছিল, তার সাহাবীদের গুণগান লেখা ছিল, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা ছিল। তাহলে আমার নবী যে নবী হবেন, তিনি যে নবী, হাজার হাজার পৃথিবীর শুরু লগ্ন থেকে একথা ঘোষণা করে সমস্ত নবীরা ঘোষণা করে। হাজিরি, কিছু ভাইরা আছে নবীজির ইজ্জত, নবীজির সম্মান, এগুলো শুনলে একটু চুলকানি, শুনতে চায় না। দেখুন, তৌরাত কিতাব লিখতেছিল হযরতে
মুসা আলাইহিস সালামের কাতিব ওহী, যিনি লেখক, কাতিব ওহী রাতে তাওরীত কিতাব লিখতেছে, আর দেখতে পেলেন তাওরীত কিতাবে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং প্রশংসা, যে কথা কোরআনে আল্লাহ বলছেন। তখন তিনি চিন্তা করলেন, আমাদের ধর্মীয় কিতাবে আরেক নবীর নাম এবং প্রশংসা কেন থাকবে? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হিংসা করে ওই নামটা সে কেটে দিল, কেটে ফেলল, লাল দাগ দিল, বা নামটা বাদ দিয়া দিল। কাতিব ওহী মুসা আলাইহিস সালামের কাতিব ওহী তাওরীত থেকে আমার নবীজির নামটা কেটে দিলেন, আমার নবীজির নামটা বাদ দিয়া দিলেন। এরপর পাণ্ডুলিপি লিখে লিখে এরপর যখন লেখা কাজ যখন তার শেষ হয়ে গেল, তখন তিনি ঘুমিয়ে গেলেন। ওই ঘুমের ভিতরে আল্লাহ পাক আপনার আমার নবীর নামটা কেটে ফেলেছেন, এটা আমার আল্লাহর বরদাস্ত হয় নাই। কারণ আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা ধোঁকা দেয় বা কষ্ট দেয় আল্লাহকে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদার মানে সাহাবীদেরকে। মুনাফিকরা ধোঁকা দেয় বা কষ্ট দেয় সাহাবীদেরকে, এটা বুঝলাম। আল্লাহকে কষ্ট দেয় কেমনে? এখান থেকে ইউখাদি রাসূল, রাসূলকে তারা কষ্ট দেয় এবং সাহাবীদেরকে কষ্ট দেয়। নবীজির কাছে এসে বলতো, মুনাফিকরা বলতো, হুজুর কলেমা পড়েছি, মুসলমান হয়েছে, আপনার দলের লোক, আচ্ছা ভালো। আবার কাফেরদের কাছে গিয়ে বলতো, আর একটু মুসলমানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়ে আসে। এই যে কষ্ট দিল, ধোঁকা দিল নবীজিকে আর ধোঁকা দিল সাহাবীদেরকে, ঠিক কিনা বলে? কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহ, তারা নবীকে আমার বন্ধুকে কষ্ট দেয় না। আল্লাহ বলে বন্ধুর কষ্টটাই কেমন জানি, আল্লাহ বলে আমাকে কষ্ট দিল। কোরআন শরীফে এই জন্য আল্লাহ পাক বয়ান করেছেন ইউখাদিউনাল্লাহ, তারা ধোঁকা দেয়, কষ্ট দেয় আমি আল্লাহকে, আর আমার সাহাবীদেরকে। নবীজির কষ্ট, নবীজিকে কষ্ট দেওয়া, নবীজিকে ধোঁকা দেওয়া, নবীজিকে অসম্মান করা, এই কষ্টটাকে আল্লাহ তাআলা নিজের কষ্ট হিসেবে কোরআন শরীফে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তাই কাতিব ওহী দেখলো তাওরীত কিতাবে আরেক নবীর নাম, তাই নামগুলো সব মুছে ফেলল, কেটে ফেলে দিয়ে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে আল্লাহ পাক গজব দিয়া কাতিব ওহী কফিল ফাদ্দিকে আল্লাহ পাক গুইশা বানায়া দিলে। আল্লাহর গজবে কাতিব ওহী আর মানুষ থাকলো না, কি হয়ে গেল? গুইশা হয়ে গেল। অসংখ্য কিতাবে সহিহ বর্ণনায় ঘটনা আছে, তাফসীর ভিতরে আছে। চিন্তা করলো ওই যুগের লোকেরা গুইসাব খেত, বা আমাদের শাফি মাযহাবে কিন্তু গুইসাব খাওয়া জায়েজ আছে, আমাদের মাযহাবে গুইসাব খাওয়া জায়েজ নেই। চিন্তা করে লোকেরা যদি দেখে এত বড় গুইসাব সবাই নিয়ে কোরবানি দিয়া ভাগ্য করে নিয়ে, তাই তিনি বাসা থেকে বেরিয়ে পড়লেন, জঙ্গলে চলে গেলেন। দেহ গুইসাব হলো, তার আকল বুদ্ধি ঠিক ছিল, জ্ঞান ঠিক ছিল, তাই তিনি কাঁদতেছিলেন, যে তিনি বুঝতে পারছেন যে আল্লাহর গজবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। কাতিব ওহী কাঁদতে কাঁদতে তুর পাহাড়ের কানায় চলে গেলেন। যে তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেন, ওই পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে আছে, মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করবেন বা কথা বলবেন, এই আশায়। হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠতেছে। কফিল ফাদি কাতিব ওহী গুইসাব ওই পাহাড়ের গুহার ভিতর থেকে আওয়াজ দিল, ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি আপনার কাতিব ওহী কফিল। এই কফিল, কই তুমি? তোমারে আমি খুঁজি, তোমার আত্মীয় স্বজন খুঁজে, তোমারে কেউ খুঁজে পায় না, কই তুমি? কাতিব ওহী কাঁদে আর বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই গুহার ভিতরে তাকিয়ে দেখেন
এটা গুইসাব দেখা যায়, হ্যাঁ এটা গুইসাব তো দেখা যায়। আমি আপনার কাতে বহি, এই অবস্থা কেন তোমার? সব কথা খুলে বললেন। আমি রাতের গভীরে তাওরীত কিতাব লিখতেছিলাম, আর ওই কিতাবের ভিতরে আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রশংসা, তার সাহাবীদের নাম প্রশংসা। আমি ওইগুলো কেটে দিয়েছি, বাদ দিয়েছি। রাতের গভীরে আল্লাহ পাক গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে। এবার আপনি আল্লাহর কাছে যান, একটু আমার ব্যাপার আল্লাহর কাছে একটু কথা বলেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেনি। আপনি একটু আল্লাহর কাছে যান, একটু আমার ব্যাপারে বলেন তো। হযরত মূসা কালিমুল্লাহ, এই জন্য কালিমুল্লাহ বলা হয়, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। তাই সর্বপ্রথম প্রশ্ন, আল্লাহ আমার কাতে বহিকে আপনি মাফ করে দেন। কি সর্বপ্রশ্ন, আল্লাহ আমার কাতে বহিরে মাফ করে দেন। আল্লাহ ঘোষণা করলেন, ও মূসা পয়গম্বর, তোমার কাতে বহিকে মাফ করা হবে না, মাফ করা হবে না, একে মাফ করা হবে না। মূসা আলাইহিস সালাম খুব বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন, কথাটা ঘুরাই দিলেন। আল্লাহ ঠিক আছে মাফ করবেন না, ঠিক আছে, কিন্তু মাফ করার কোনো, মাফ পাওয়ার তার কোনো সুরাত আসেনি, কৌশল আসেনি। কি কাজ করলে সে মাফ পাবে, এটা কি আমি জানতে পারি? আল্লাহ পাক বললেন, ও মূসা পয়গম্বর শোনো গো, আমার একজন বন্ধু আসবেন, তিনি আখির নবী, তিনি শেষ নবী হবেন। তার সঙ্গে সে বেয়াদবি করেছে, তার নাম কেটে ফেলেছে, আমার বন্ধুর নাম কেটে ফেলেছে। তাই আমি খুব দুঃখ পেয়েছি, তাকে ক্ষমা করব। সে যে আমার বন্ধুর কাছে গিয়ে মাপ চায়, আর আমার বন্ধু যদি মাফ করে দেয়, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। তখন মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাহলে কপিলের হায়াতটা আপনি বাড়াই দেন। আল্লাহ বল, ঠিক আছে, এইটা দিলাম বাড়াই, সে যেন আখির নবী পর্যন্ত হায়াতটা পায়, এরকম হায়াত আপনি লম্বা করে দেন। ঠিক আছে। এবার কপিল পাদ্রী কাছে হযরত মূসা আলাইহিস সালাম এসে বল, ও কপিল পাদ্রী, তোমার কপাল পুড়ে গেছে, তুমি এমন একজন নবীর নাম কেটেছো যে আল্লাহ পাকের হাবিব, যিনি আল্লাহ পাকের দোস্ত, যিনি শেষ নবী হবেন, তার সঙ্গে তুমি বেয়াদবি করেছো। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, তোমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবে যদি তুমি সেই নবীর কাছে গিয়ে মাপ চাও। আর আখির নবী তোমাকে যদি মাফ করে দেয়, আল্লাহ তাআলাও তোমাকে মাফ করে দিবে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। কফিল পাদ্রী তুর পাহাড় থেকে নেমে গুইসাপ রওনা দিয়া দিল মক্কা শরীফের দিকে। বছরের পর বছর, যুগের পর যুগ অতিক্রম করে করে গুইসাপ হাজির হয়ে গেল মক্কা নগরীতে। অপেক্ষা করছে কবে আসবে নবী। রাতের গভীরে মানুষের বাসার কানায় গিয়ে কান লাগায় শুনে লোকেরা কি বলে, কারণ তার জ্ঞান ঠিক আছে, আকল ঠিক আছে। হঠাৎ করে শুনতে পেল আখির নবী দুনিয়ায় তাশরীফ নিয়েছেন। কে নবী, তাকেও তিনি চিনে ফেললেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, একদা তিনি তখন গুইসাপ আবু কুবাইস পাহাড়ে ছিল। পাহাড়ের উপর থেকে সে দেখতে পেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে তিনি নামাজ আদায় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখার জন্য, নবীজির কাছে গিয়ে মাপ চাবে, সে আশা নিয়ে পাহাড়ের গুহার থেকে বের হয়ে আবু কুবাইসের পাহাড় থেকে নেমে মৌলুদুন নবী, নবীজির বাড়ির সামনে দিয়া ছাপা মারার মাঝখান দিয়ে যাবে, এই নিয়েতে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে রওনা দিয়েছে। সকাল 10টা-11টা দিনের বেলা। মৌলুদুন নবী, নবীজির বাড়ি অতিক্রম করে আবু জাহেলের বাড়ির দরজায় আসা মাত্রই আবু জাহেল বাড়ির থেকে বের হয়ে গেছে। বের হয়ে দেখে বাড়ির সামনে বিশাল একটা গুইসাপ। কে কোথায় আছে, লাঠি জোটা নিয়ে আস, পিটাও। সবাই এসে পিটায়, পিটায়া পিটায়া গুইসাপটাকে মেরে ফেলে। গুইসাপ তো কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আহারে, নবীজির কাছে তো যাওয়ার আর সুযোগ হলো না, মাপ পাওয়ার তার সুযোগ হলো।
আবু জাহেল পিঠে মেরে চিন্তা করলো এই গুইসাপটা যদি এখানে রেখে দেয় তাহলে কি হবে, পরিবেশ দূষিত হবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তাই কি করা যায়, আগুন আনো, লাকড়ি জোগাড় পোড়াইয়া দে, তো পরিবেশ দূষণ থেকে বেঁচে গেলাম। পোড়াইয়া ফেল। পোড়ানোর পর আবু জাহেলের মাথাতে চিন্তা জাগলো একটা কাজ করা যায়, এই ছাইগুলো হাতের মুঠে করে গাঠুরি বেঁধে রুমালে বেঁধে আবু জাহেলের কাছে নিয়ে যেখান থেকে কিছু চাই, তাহলে দেখা যাক। আবু জাহেল বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই, যে দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই তো বলতে পারে, দেখবো এই আমার হাতের ভিতরে কি আছে বা গাঠুরির ভিতরে কি আছে তিনি বলতে পারেন কিনা। হাতের মুঠে করে ছাইগুলো নবীজির সামনে নিয়ে গেলেন, গিয়ে বলে মুহাম্মদ তুমি তো অনেক কিছু বলতে পারো, বলো তো দেখি আমার গাঠুরির ভিতরে কি আছে, রুমালের ভিতরে গামছার ভিতরে কি আছে বলো তো। আমার নবীজি বললেন আবু জাহেল আমি না বলে এই গাঠুরির ভিতরে কি আছে সে যদি জবাব দেয় তাহলে তো আরো ভালো। আমার নবীজি বললেন ইয়া কফিল কুম বিইজনিল্লাহ, হে কপিল আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার বলে। সঙ্গী সঙ্গী গুইসাপ কপিল জিন্দা হয়ে গেল, আওয়াজ দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং আমার নবীজি নবী হবে এটা 40 বছর থেকে নির্ধারণ হয় নাই, এটা আল্লাহর হয় রূহের জগৎ থেকে ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার বলে। এইজন্য আমার আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি সর্বপ্রথম তিনি শেষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ পাক তাকে শেষ নবী করে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার সভাপতি। সে বক্তব্যকে আগে দেয় না শেষে দেয়, তিনি হচ্ছেন বিশ্ব সভার সভাপতি। সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুজ্জুজা, নূরুল হুদা, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি করেছেন আল্লাহ সবার আগে, নবী বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার শেষ। এটাই কোরআন বলছে ওয়ালা ওয়াল ওয়ালা আখির, তিনি সর্বপ্রথম তিনি শেষ। ওয়ালা ওয়াল ওয়ালা আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি 63 বছর এই দুনিয়ায় ছিলেন। ছিলেন কি ছিলেন না? প্রকাশ্যে দুনিয়ায় তিনি 63 বছর ছিলেন। ওয়াল বাতিন, এখন মদিনায় তিনি আত্মগোপন করে আছেন। আর তিনি মদিনায় তিনি আত্মগোপন করে আছেন। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মসজিদ বানালেন, মসজিদ নববী। আর মসজিদ নববীতে তিনি একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের সঙ্গে তিনি হেলান দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন। সাহাবা কেরামের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। সাহাবীরা বলল হুজুর দূর থেকে আপনার কথা শুনতে আপনাকে দেখতে কষ্ট হয়, একটা মেম্বার বানাই দেই। হুজুর পছন্দ করলেন। পরবর্তী জুমার দিন 3 টাকার একটা মেম্বার বানাই দিলেন। যে আজকের আমাদের মসজিদগুলোতে 3 টাকার মেম্বার আছে কি নাই? নতুন মেম্বার দ্বারা পরবর্তী জুমার দিন আল্লাহ নবী খুতবা দেওয়া শুরু করলেন, ওয়াজ করা শুরু করলেন। এমন সময় নবীজি বলেন আমি শুনতে পাই কে যেন কান্দে, কান্নার আওয়াজ শোনা যায়, কে কান্দে? নবীজি বলে আমি নিজে লক্ষ্য করে শুনি ওই মারা খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে আমি হেলান দিয়ে খুতবা দিতাম, বক্তব্য দিতাম, ওই খেজুর গাছ মানুষের মতো ফোপায়া ফোপায়া কান্দি। আমার নবী তো হাত দিয়ে জড়িয়ে দিল, খেজুর গাছ কেন কান্দো, কি দুঃখ, কি তোমার বেদনা? খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, বক্তব্য দিতে, আমি নিজকে ধন্য মনে করিতাম। আজকে আমার থেকে আপনি আলাদা হয়ে গেছেন, এই দুঃখে আমি কান্দি।
নবীজি বললেন, ও খেজুর গাছ, আমি তোরে দোয়া দিয়ে যাই, এই দুনিয়ায় জিন্দা হবি, তোর মাথায় খেজুর হবে, দুনিয়ার মানুষ খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহা চাই না। কি চাও? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, আমি নিজকে ধন্য মনে করিতাম। আজকে আপনি জুদা হয়ে গেছেন, আমার থেকে আলাদা হয়ে গেছেন, এটাই আমার দুঃখ। তবে আমার বড় আশা, আমি আপনার সঙ্গে সঙ্গী হইয়া জান্নাতে থাকতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই খেজুর গাছ কি কাপনের কাপন পরায়া, মানুষের মতো কাপনের কাপন পরায়া, আমার নবীজি যেই মেহরাবে নামাজ পড়ান, ওই মেহরাবে নিচে আল্লাহ নবী নিজ হাতে এই খেজুর গাছকে মানুষের মতো দাফন করে দিছে। খেজুর গাছ নবী কি ছিল? কিন্তু মানুষে আমরা নবীর সম্মান, নবীর ইজ্জত আমরা বুঝলাম না। নবীজির সঙ্গে এমন এমন কথা বলে, কিছু কিছু ঘোমটালা মৌলবী আছে, যাতে ঈমানই চলে। নবীজি 40 বছর পর নবী হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। 40 বছর আগে তার জীবনীগুলো মানা যাবে না, অথচ নবীজির গোটা জিন্দেগির আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল উসওয়াতুন হাসানা, এখানে বলা হয় না 40 বছর আগের জীবনের যে আদর্শ, পরেরটা না, সেটা এরকম না, পুরো জিন্দেগি। আল্লাহ পাক আমাদের সকলকে নবীকে চেনা, নবীকে মানা, নবীকে ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।